শবে বরাত কিন্তু ইসলামে আছে, ভুল বুঝার কারণে শবে বরাত আছে। আমরা বহুকাল ধরে বলি, অনেক ওলামায়ে দ্বীন বক্তারা আমাদের বিরোধিতা করতেন, কিন্তু না, লাইলাতুন নিসফি মিন শাবান অসংখ্য হাদিসে প্রমাণিত, অসংখ্য হাদিসে প্রমাণিত। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বর্ণনায় আপনি দেখুন ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস, যেটা আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন এবং সালাবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এই দুইটি হাদিসকে সহিহ ছাড়া কেউ এর উল্টাপাল্টা কথা বলতে পারে না। আল্লাহর নবী বলছেন এখানে হাদিসে, ইন্নাল্লাহা লা ইয়াক্তালি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলো হাদিসের কিতাবে হাদিসটা বর্ণিত আছে যে রাসূল বলতেছেন যে আল্লাহ পাক এই শাবানের মধ্যরাতে, যে রাতটা আজ, এই মধ্যরাতে আল্লাহ পাক আত্মপ্রকাশ করেন। অন্য হাদিসে আসছে ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন, এসে মানবতাকে ডাক দেন, ফায়াগফিরু লিজামি খালকিহি। বিশ্বনবী বলছেন যে এই দিন আল্লাহ পাক তার সৃষ্টি সকল মানুষকে মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মাফ পাইতে চান না আপনারা? আল্লাহ মাফ করে দিলে কি নেবেন না? এটাও বেদাত বলবেন? আল্লাহ মাফ করে দেবেন। কেউ কই এমনি দেবে, কে বলছে এমনি দেবে? আল্লাহর কাছে মাফ চাইতে হবে না? কথা বলেন না কেন? তবে হ্যাঁ, বিশ্বনবী বলেছেন দুই শ্রেণীর লোক মাফ পাবে না, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। মুশরিক মাফ পাবে। মুশরিক, মুশরিক কারা? যারা শিরিক করে। আমরা তো শিরিক করে মূর্তি পূজা করি না, করি, তাহলে আমরা ওই তালে নাই, সমস্যা নেই, আমরা মাপ পেয়ে যাচ্ছি নাকি? কিন্তু আপনার মুশরিকদের সাথে সম্পর্ক আছে কিনা, সংযোগ আছে কিনা? মুশরিক কাকে বলে? কি রাগ করবেন এখন বললে? কিছু কিছু কথা কইলে রাগ হবে। মুশরিক কে? মূর্তি যে বানায়, ভাস্কর্য মোড়ে মোড়ে যে বানায়, যে সাপোর্ট দেয় এবং যারা সাহায্য করে, চাঁদা দেয়, 3 শ্রেণীর লোক মুশরিক। এখন এবার হিসেব করুন তো, আপনার চাঁদা আছে কিনা, সাপোর্ট আছে কিনা, মূর্তিবাদদের সাথে আপনার গভীর সম্পর্ক, অনুসরণকারী আপনি আছেন কিনা? যারা সমাজের মনে মনে, রাস্তায় রাস্তায় মূর্তি ভাস্কর্য বানিয়ে তৈরি করেছে, তাদের সাথে আপনার সম্পর্ক, সাপোর্ট যদি থাকে, অনুসরণকারী যদি হন, আপনি মুশরিকের খাতায় চলে যাবেন। ঠিক না বে? ঠিক। শিরিকে যান, আরো যান। শিরিক 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার শিরিক। 4 প্রকার শিরিক। একটা হলো শিরক বিল জাত, শিরক বিল সিফাত, শিরক বিল ইখতিয়ার, শিরক বিল হুকুম। আপনি শিরক বিল জাত, আল্লাহর জাতি সত্তার সাথে শিরিক করেন, অন্য কাউকে দেবতা মানেন না, ঠিক আছে। আপনি শিরক বিল সিফাত আছেন কিনা, আল্লাহ সিফাতের নামের সাথে শিরিক করেন কিনা? আল্লাহ সিফাতের নাম খালেক, মালিক, কার সিফাতের নাম? আল্লাহ। আল্লাহ সিফাতের নাম মালিক, মানে ক্ষমতা, রাজত্বের মালিক, ক্ষমতার মালিক। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন तमाम सृष्टि जहान राजत्वेर मालिक आल्लाह, सार्वभौम क्षमतार मालिक आल्लाह। सूरा फुरकाने 2 नम्बर आयात आल्लाह बोलेन वालाम याकुल लाहु शारीकुन फिल मुल्क। आल्लाह राजत्वे पाওয়ারে কোনো পার্টনার শরীক নাই, অংশীদার নাই। কি আমাদের বিশ্বাস কি আছে? সব ক্ষমতার মালিক কে, সব রাজ্যের মালিক কে, রাজত্ব রাজনীতির মালিক কে? এইবার এখানে দুটো প্রশ্ন। তাহলে রাজত্ব যার, রাজনীতি হবে তার। আপনি এই জায়গায় রাজনীতি কার করেন? যদি কোন ব্যক্তি দল যদি
আল্লাহর কোরআন সুন্নাহর বিপরীতে চলে, সেকুলারে চলে, কমিউনিজমে চলে, সোশ্যালিজমে চলে, ন্যাশনালিজমে চলে, আল্লাহর কালা কানুন বিরোধী যত ইজাম আছে ওই ইজাম পরিচালিত দল মতে যাবেন, আল্লাহর বিধান তারা পছন্দ করে না, মানেও না, ওইগুলোও কিন্তু শিরক বিল হুকুম, শিরক বিসরিফাত, ঠিক না ঠিক? শুধু তাই না, ও বাংলার মুসলমান বাঁচতে পারবে না, বাংলার মুসলমানদের 90% বাঁচতে পারবে না। কেন? শুনেন আর একটি পয়েন্ট, ভালো করে শুনে যাবেন। আর একটা পয়েন্ট হলো, ক্ষমতার মালিক তো আল্লাহ। কোনো ভুল আছে? আমার দেশে প্রচলিত তন্ত্র মন্ত্র পলিটিক্সে বলা হলো ক্ষমতার মালিক জনগণ। কি বলা হয়? ক্ষমতার মালিক জনগণ। এখন বলেন, আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব পাওয়ারের মালিক আল্লাহ। আর আপনার পলিটিক্স বলতেছে ক্ষমতার মালিক জনগণ। এখন ওই স্লোগানটা শিরক কিনা? ক্ষমতার মালিক জনগণের স্লোগানটা শিরক, ঠিক না ঠিক? কোন সুযোগ আছে? এই থিওরি, এই তন্ত্র, এই মন্ত্র যারা মেনে চলে, সেই সমস্ত দল পার্টি রাজনীতি যারা করেন, তারাও শিরকের ভিতরে আছে। কথা বলেন ঠিক না ঠিক? সকল ক্ষমতার মালিক কে? রাজত্বের মালিক কে? রাজনীতি হবে কার? আল্লাহর আইনের শাসন ছাড়া মানুষের তৈরি শাসন চলতে পারে না, মানুষের ক্ষমতা চলতে পারে না, পারে না, পারে না। কারা কারা একমত? দু হাত তুলে দেখান তো। সম্মানিত ভাইরা, তাহলে আমরা এখানে শিরকে জড়িয়ে গেছি কি যাই নাই? গোটা জাতি জড়িয়ে আছে শিরকের ভিতরে। রাস্তার মনে মনে ভাস্কর্য মূর্তির শিরকে জড়িত, ক্ষমতার মালিক জনগণের থিওরি শিরকে জড়িত। কথা বলেন। আর একটা জড়িত শিরকে, শিরক বিল হুকুম। আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি আইনের শাসন চলে কি চলে না? জোরে বলেন। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর আইন ছাড়া বিচার হবে না, যারা করে তারা কাফের। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি আইন মানার সুযোগ আছে? আল্লাহর আইনের জায়গায় আপনি অন্য আইন এখানে বসাইছেন, আল্লাহর আইনের সাথে শিরক। শিরক আইনি শিরক, হুকমি শিরক। এই শিরকের সাথে জড়িত এখন গোটা জাতি আছে না নাই? আছে না নাই? অতএব এবছর পরিষ্কার করে ইমানকে ঝালাই করে নেন। এই তিনটি শিরক থেকে বাঁচতে না পারলে আপনার ইমান রক্ষা হবে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, আলালাউল খলক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইনের শাসন হবে তার। আন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আইনের শাসন হবে সম্পূর্ণ আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুমত চলতে পারে না। আল্লাহর হুকুমের শাসন ছাড়া কোন অফিস, আদালত, সরকার, রাষ্ট্র, বঙ্গভবন, পার্লামেন্ট, জাজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলতে পারে না। কখন চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কারা কারা চান দু হাত তুলে দেখান তো। আমার ভাই ও বন্ধুরা, তো এখন কে আপনারা কি কষ্ট নিলেন নাকি? মন খারাপ করলেন? জোরে বলেন। আচ্ছা, তাকবীর দিল ভাইটা জোরে জোরে, কিন্তু অনেকে বললো না। অনেকে মনে করছে তাকবীর তো ভদ্রলোক মতো বসে আছে। কি তাকবীর দিতে কষ্ট হয়? কষ্ট হয় না লজ্জা করে? ভাইরা, এই তাকবীর তো জীবনের স্লোগান, আপনার জিন্দেগির স্লোগান।
এইটা মানতে যদি না পারেন, দিতে না পারেন, তাহলে আপনি তো বুবা শয়তানদের তালিকায় চলে যান। তাকবীর দিয়ে আজান শুরু হয়, তাকবীর দিয়ে নামাজ শুরু হয়, তাকবীর দিয়ে আপনার জন্ম হওয়ার পর আজান জন্মের পরে তাকবীর দিয়ে শুরু হয়েছে। মারা যাবেন, জানাজা হবে তাকবীর দিয়ে। কথা বলেন। অনেক আছে তাকবীর দিলে মানা করে, নিষেধ করে, চলবে না। অনেক জায়গায় পেয়েছি, সেদিন এক মঞ্চে পাইলাম, আমি বললাম আল্লাহ, জীবনে তো আবু জেহেল দেখতে পাইনি, আজকে ভালো করে দেখি। তাকবীর দিতে বাধা দেয়, তো টাটকা বুঝে কতক্ষণ। আমি কই যারা এরকম তাকবীর দিতে বাধা দেয় কিংবা অপছন্দ করে, এরা মারা গেলে অন্তত তাকবীর দিয়ে জানাজাটা দিয়ে না। হুজুররা মিছে তাকবীর দিয়ে না, ওরা যেই পন্থী, চালো রে চালো আগুন জ্বলো, ওর দেওয়ার সময় ওইটা বলি দেন কবরে, জ্বালো জ্বালো আগুন জ্বালো, এটা দিয়ে এক তাকবীর দেন। কতক্ষণ কে রাগ করছেন? প্র্যাকটিক্যালি জীবনকে সাজা। আমার ভাই ও বন্ধুরা, তোমাদের আনন্দের অনুভূতিটা তাকবীর দিয়ে প্রকাশ করো। আল্লাহ নবী জিহাদের মাঠে তাকবীর দিয়ে শুরু করতেন, ঠিক নেবে ঠিক। এক হায়দারি হাক দিলে আলীর কণ্ঠে যেই হয় কাফেরদের কলিজা শুকায় যায়। কথা কোন ঠিক নেবে ঠিক? সে আলীর হায়দারি হাক গেল কই? মুস্কান নামের বোনটা 1.5 বছর আগে তাকবীর দিল, গোটা পৃথিবী কেঁপে উঠলো। ভারত সরকার কেঁপেছে ঠক ঠক করে, ঠিক নেবে ঠিক। এক বোনের তাকবীর ইসরায়েলের মাঠে, জেরুজালেমের মাঠে 5 বছরের একটি বাচ্চা তাকবীর দিয়েছে, ইহুদি সৈন্যদের কলিজা পর্যন্ত কেঁপে গেছে। আফগানের বুকে ছোট্ট ছোট হাফের ছেলেরা তাকবীর ধ্বনি দিয়েছে, রাস্তাঘাট কেঁপেছে, আমেরিকান বাহিনী কাঁপতে কাঁপতে পালিয়েছে, ঠিক না ঠিক? আজকে কলিজার স্লোগান দিয়ে আবার তৈরি হতে হবে। আল্লাহর কোরআনের বিধান জারির জন্য প্রয়োজন যদি হয়, কিংবা ইহুদিদের ডাকবাগার জবাব দিতে হয়, রাস্তায় নামতে ডাক দেওয়া হয়, নামতে হবে। কোরআনের চলল তাকবীর দিয়ে, কলিজার স্লোগান দিয়ে রাজি আছেন কারা কারা? তো হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আমিন। যারা এসেছেন, বসেছেন, দাঁড়িয়ে আছেন, আমিও লম্বা করে মানুষ 12টায় শেষ করব। তাফসিরে যাব, কথা শুনতে মনোযোগ দিন। তাফসির হবে কি হবে না? তাফসির হয় না অন্য কিছু ঘটে কেন? তাফসির যদি হয়, তাফসির শুনতে হবে। মেহরবানি করে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা মুহাম্মদ থেকে। কোন সূরা থেকে? সূরা মুহাম্মদ থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি, 31-32। সূরার নাম কি? সূরা মুহাম্মদ, 24 পারা না 26 পারা? হবে সাহেব 26 পারা সূরা মুহাম্মদ থেকে তেলাওয়াত। এটা মাদানী সূরা, মদিনার প্রথম যুগে নাজিল হয়। কোরআন কারীমের 114টি সূরার ভিতরে একটি সূরার নাম আমার নবীজির নামে, সেই সূরাটির নাম সূরা মুহাম্মদ। কোরআনুল কারীমের ভিতরে মাত্র 4টা আয়াতে নবীর নাম আসছে। আল্লাহ পাক 4 জায়গায় নবীর নাম ধরে ডেকেছেন, আর কোথাও বিশ্ব নবীর নাম ধরে ডাকেননি। এখানে এই সূরার ভিতরে প্রথম দেখি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন আও হুয়াল হাক্কু মির রাব্বিহিম, এই আয়াতে বিশ্ব নবীর নাম আছে, নামটা দি নামকরণ করা। সুবহানাল্লাহ। এই সূরা আরেকটা নাম আছে, দ্বিতীয় বিখ্যাত নাম, সে নামটা হলো সূরাতুল কিতাল। কি নাম? সূরা কিতাল। কিতাল মানে কি? যুদ্ধ, কতল। কিতাল বাবে মুফালার মাসদার, কিতাল মানে যুদ্ধ, পারস্পরিক মোকাবেলা। তো এটা এই সূরার নাম কিতাল। এখন যুদ্ধ কিতাল নামে একটা সূরা, আর আমরা যদি এটা থেকে দূরে থাকি কেমন হবে? কিতালকে ফরজ করেছেন কে? কিতাল কিন্তু ফরজ। কিতাল কি ফরজ তা জানেন তো? শুধু নামাজ তাসবিহ জিকির ফরজ শুনেছেন, এটা ফরজ। কিন্তু আমরা সব ফরজ মানতে চাই না।
কিছু ফরজ যেগুলো কষ্ট হয় না, ঝামেলা নেই, ফিতনা নেই, ঝামেলা নেই, লোকে সমালোচনা করবে না, ফরজগুলো পছন্দ হয়। নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, দোয়া, তাবিজ, মিলাদ, জিলিপি, এগুলো পছন্দ, এতে কোনো ঝড় ঝামেলা। কিন্তু যে ফরজগুলো একটু সমস্যা আছে, কথা বললে মানুষ কেমন কেমন করে, বাঁকা চোখে তাকায়, তখন আমরা বলি না এগুলো দরকার নেই। কি আছে না নাই? দেখেন, আকিমুস সালাত কে বলেছেন? জোরে বলেন। আকিমুস সালাত যদি সারাদিন ওয়াজ করা হয় মসজিদে মাদ্রাসায়, কেউ কি রাগ করবে? কিন্তু আকিমুদ্দিন যদি বলেন, আকিমুদ্দিন বললেই বলে হুজুর রাজনীতি করছে। আকিমুস সালাত কার? আকিমুদ্দিন কার? দেখেন, একটা রাজি আর একটা আমরা রাজি না, একটা আমরা মানি আর একটা মানি না, ঠিক কিনা কর? সামনে রমজান মাস আসছে, এমন টাইম রমজান সামনে রেখে আল্লাহ নাজিল করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হলো। ঠিক দ্বিতীয় হিজরির প্রথম যেই বছর রোজা ফরজ হলো, রোজা পালন শুরু হলোই আল্লাহ এবার বললেন কুতিবা আলাইকুমুল কিতাল। একই ভাষা। কুতিবা আলাইকুমুস সিয়াম কার? আবার কুতিবা আলাইকুমুল কিতাল কার? সূরা বাকারার 183 নম্বর আয়াতে কুতিবা আলাইকুমুস সিয়াম, আর 216 নম্বর আয়াতে কুতিবা আলাইকুমুল কিতাল। কুতিবা আলাইকুমুস সিয়াম নাযিল হলো। আসেন ভাই, মসজিদ সাজাই, রোজা পালন করি, কারা কারা ইফতার দেবে তালিকা করি, সবাই খুশি হবে, নাম লেখায়। কিন্তু যেই বলা হলো নবীর জমানায় যখন নাজিল হলো, কুতিবা আলাইকুমুল কিতাল যখন নাজিল হলো, তখনই কিছু মুনাফিকরা যারা নবীর পিছনে নামাজ পড়ে, ওরাই বলতেছে আলাইনাল কিতাব। ওরাই বলল লিমা কাতাবতা আলাইনাল কিতাল। আবার যুদ্ধ ফরজ করা হইলো কেন? আমরা তো আসি ভালো, নামাজ পড়ি, রোজা রাখি, দোয়া কালাম করি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করি, দরুদ সালাম পড়ি, নবীর তো ভালো আছি। আবার এটা ফরজ করলে কেন? কারা বলেছিল? কারা? এখনো এই দলের লোক আছে না নাই? আছে না নাই? এখনো যারা জিহাদকে, ইসলামী আন্দোলনের কাজকে পছন্দ করে না, এর বিরুদ্ধে একটু কুন করে এর থেকে দূরে থাকে, ওগুলো কি? জোরে কন্যা, ওগুলো কি? ঠিক আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরা আমার, আমরা বয়ান শুনি 82 জায়গায় সালাতের কথা আল্লাহ বলেছেন, খুব মনোযোগ দিয়ে শুনি। কিন্তু 127 জায়গায় জিহাদের কথা অর্ডার হয়েছে, ওটা আর শুনি না। ওটা শুনি? জোরে বলেন। এই হক কথাগুলো বলাও যাবে না, বললে বলে হুজুর আপনার মঞ্চে উঠতে শুরু করেন। কেন করি? কোন কারণে? কোন কারণে? প্রাণ ভরে কথাটা শোনেন। আজকে যে আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করলেন মদিনায়, ওই সময় যখন জিহাদকে, যুদ্ধকে ফরজ করে দেওয়া হলো, কিতালকে ফরজ করা হলো, কিছু লোকজন ঈমান আনার পরও যারা নবীর পিছনে মদিনার মসজিদে, যেই জায়গায় মসজিদে নববীর যেই অংশটাকে রিয়াজুল জান্নাত বলে, ওই জায়গায় যারা নবীর পিছনে নামাজ পড়ে, এমন কিছু লোক এটা অপছন্দ করতে লাগলো। ঠিক না বে? ঠিক। চিন্তা করে দেখেন রে ভাই, এখন আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিহাদ কিতাল ফরজ করলেন না, আমার আল্লাহ পাক বললেন বান্দারা শোনো, আমি আল্লাহ পাক যুগে যুগে ঈমানদারদেরকে পরীক্ষা নিয়েছি, এখনো নিব। পরীক্ষা
এই কিতালের ময়দানে যাওয়ার জন্য পরীক্ষা, জিহাদের ময়দানে কে যাবে না, এটি হলো মূল পরীক্ষা। কারণ ওই মুনাফিকরা সূরা তাওবার 81 নম্বরে আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াকারিহু আইয়ুজাহিদু ফি সাবিলিল্লাহ। মুনাফিকদের মূল বৈশিষ্ট্য মুনাফিকের হচ্ছে তারা জিহাদের ময়দানে যাইতে অপছন্দ করে, জিহাদের কাজ করতে অপছন্দ করে, জিহাদের আলোচনা শুনলেই অপছন্দ করে উঠে চলে যায়, জিহাদের বয়ান শুনলেই সেটাকে তারা হুজুরদের বিরুদ্ধে বিভিন্নভাবে হয়রানি করতে চায়। কথা বলেন, জোরে বলেন। এই মুনাফিক তো বর্তমান কালে নাই, আছে? আল্লাহ পাক তাই বলতেছেন, শোনেন, আমি আয়াতের তাফসীরে যাই, কোন ভূমিকা লম্বা হবে না। ওই কঠিন সময়ে জিহাদ কিতাল আল্লাহ ফরজ করলেন, কারণটা কি? কোন জমানায় কোন সময় আল্লাহ ফরজ করলেন, কাদের বিরুদ্ধে ফরজ করলেন? একটু সামনে রাখার প্রেক্ষাপটটা, মক্কার নেতারা আমার নবীকে বের করে দিয়েছে, ঈমানদারদেরকে বহিষ্কার করেছে। এখন আবার সেই নবী আর ঈমানদারদেরকে পৃথিবীর মঞ্চ থেকে নিশ্চিহ্ন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, ঠিক না? ঠিক ওই প্রস্তুতির মোকাবেলায় আল্লাহ ফরজ করলেন। শুধু ফরজ করলেন না, এই আয়াতে আল্লাহ পাক বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ লানাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ ফিল্টার ভিতর আলেমরা আছেন, বড় বড় শায়েখ প্রিন্সিপাল বসা। লানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই পরীক্ষা নেব তোমাদের। কে বলছেন? পরীক্ষা নেবেন অবশ্যই অবশ্যই। লানাবলুওয়ান্নাকুম মানে এই পরীক্ষা মিস হওয়ার সুযোগ। লামে তাকিদ নুনে তাকিদ কোনো ভার্বের আগে পরে থাকলে এটা কঠিন অর্থ, শক্ত অর্থ প্রদান করে, যে অবশ্যম্ভাবী, কোনো মিস নেই। বন্দুকের গুলি বেজলেও এই পরীক্ষা মিস হবে না, এরকম ভাব। একই ভাষায় আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে পরীক্ষা নেব, ভয় ভীত দিয়া। আল্লাহর পরীক্ষার ধরনগুলো দেখেন, পরীক্ষা নেব ভয় সন্ত্রাস দিয়া, বন্দুকের নল দিয়া, ক্রস ফায়ার দিয়া, মামলা হামলা দিয়া, ভয় দেখায় পরীক্ষা নেব। কে বলছে? জোরে খর। এই পরীক্ষা আছে না নাই? চলে না চলে না? রানিং আছে না নাই? তাম পৃথিবী এই পরীক্ষা চলে। কি কষ্ট পায় ওই যে একবার মোবাইল, আর এক যন্ত্র, কি মন খারাপ করেন নাকি? হ্যাঁ, এই আলোচনাই হবে, ঠিক না ঠিক? যদি কারোর কলিজায় ব্যথা লাগে আপত্তি নাই, কোনো সমস্যা নাই, কিন্তু জমিনের যা চাওয়া পাওয়া তাই আলোচনা হবে, ঠিক না ঠিক? এই আলোচনা তার কলিজায় সহ্য হবে না, উঠতে থাকবে আবু জাহেলের কলিজা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাস্তব পরীক্ষাগুলো দেখেন। আল্লাহ তাআলা পরীক্ষা নেবই নেব, অবশ্যই নেব। আল্লাহ কিসের পরীক্ষা নেবেন? আপনি পরীক্ষা দিবেন না, পরীক্ষা পাস করা লাগবে না, কি মনে করেন? আল্লাহ বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে এমনি এমনি ঈমান এনেছি, কালেমা পড়েছি বললে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কি পরীক্ষা নেওয়া হবে না? তাই কি ভেবেছি?
পরীক্ষা নীতি দিতেই হবে, পরীক্ষা হবেই হবে। যে পরীক্ষা দিবে না, পরীক্ষার লাইনে যাবে না, ওর ঈমান থাকতে পারে না, ওর ঈমান নাই। টুপি দাড়ি জুব্বা ঈমানের কোনো আলামত না। টুপি যদি ঈমানই হবে, মহাত্মা গান্ধীর টুপি কোন জায়গায় যাবে? কতক্ষণ? দাড়ি যদি ঈমান হবে, তাহলে রবি ঠাকুরের দাড়ি কোন জায়গায় পাল্লায় মাপবে? হ্যাঁ, পাঞ্জাবি যদি ঈমানের আলামত হয়, মোদি কাকার পাঞ্জাবি কি বলে? কতক্ষণ না কেন? মোদি কাকার দাড়ি পাঞ্জাবি কি বলে? মুসলমানদের রক্ত চুষে খায়, কাশ্মীরে হাজার হাজার মুসলমানকে জবাই করে মারতেছে, বাবরি মসজিদ ভেঙে চুরমার করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো এরকম বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মাদ্রা মসজিদের খাদেম হয়েও ইসলামের বিরুদ্ধে লাগে, আছে না নাই? দেখেন ঈমান কারে বলে? ঈমান চলন্ত ঈমান তৈরি করেন। ঈমান আনলেই পরীক্ষা দিতে হবে, হক কথা বললেই বাতিল আপনাকে কষ্ট দেবে, ঠিক না বেঠিক? আমি যে হাদিস পড়েছি আবু সাইদ খুদরির বর্ণনা, তিরমিজি শরীফের 4010 নম্বর হাদিস, ইন্না মিন আযামিল জিহাদ কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইরিন। স্বৈরাচারী শাসককে ভয় না করে হক কথা, ন্যায় কথা বলাই হলো সর্বোচ্চ, সর্বশীর্ষে থাকা জিহাদের নাম। মিন আযামিল জিহাদ, অনেকে বলে বড় জিহাদ, না, আযাম বড় না, সবচেয়ে বড়, সর্বোচ্চ শীর্ষের জিহাদের নাম অত্যাচারী শাসকদের সামনে সত্যি কথা বলা, মানে হক কথা বলা, ঠিক না বেঠিক? আজকে জমিনটা তাকায় দেখেন তো কোন পর্যায়ে, কোন পর্যায়ে। শবে বরাতে হাত রুটি খায়, মসজিদে যায়, লাইলাতুল কদরে রাত জাগে, ঈদের ময়দানে আতপ গোলাপ খুরমা সব পাঞ্জাবি মেঘে সামনে কাতারে এসে দাঁড়ায় যায়, শুভেচ্ছা বক্তব্য দেয়, অথচ কলিজার ভিতরে তাগুতের আগুন জ্বলে। ওদের কলিজার ভিতরে সেই আলেমদের মারার স্পৃহা আছে না নাই? আলেম মারে, মিথ্যা মামলা দিয়ে জেল খাটায়, তারা আবার টুপি দাড়ি পাঞ্জাবি নিয়ে সামনে এসে হাজির হয়। আমার ভাই ও বন্ধুরা, প্রিয় হাজিরিন, সমাজ দেখেন, বাস্তবতা দেখেন। আমি আপনাদের সামনে যে আয়াতের কথা বলছি, লানাবলুওয়ান্নাকুম, এই শব্দের তাফসীর করলে সারা রাতে আয়াতের রেফারেন্স দিক সারা রাত ফুরাবে। যুগে যুগে পরীক্ষা, যে বালা শব্দ থেকে নাবলুওয়ান্না, বালাউন মানে পরীক্ষা, মুসিবত বলে বালা, মুসিবত বলি না। বালা শব্দের অর্থ কঠিন, পরীক্ষার শব্দ দিয়ে বালা। আল্লাহ নবী বলছেন, আসাদুন নাস বালান আল আম্বিয়া, পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছেন নবীরা। সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছেন কারা? নবীরা, আম্বে কেরাম, তারপর সিদ্দিক, শুহাদা, সালেহিন। আমার ভাইরা, আজকের দুনিয়া ইমানদারদের পরীক্ষা দেখলে আমাদের কলিজা কাঁপে। নবীদের পরীক্ষা কিরকম? সে পরীক্ষা কেমন ছিল একবার জেনে দেখেছেন? আপনি ঈমান এনেছেন, কালিমা পড়েছেন, কালিমার দাওয়াত দেবার সাথে সাথে নবীদেরকে আঘাত করেছে। কখনো পাথর দিই, কখনো লাঠি দিই, কখনো অস্ত্র দিই, কখনো কারাত দিয়ে চিরি 2 খণ্ড করেছে, কারাত দিয়ে চিরি 2 খণ্ড করেছে। আমার আল্লাহ পাক বলেন, সেই পরীক্ষাগুলো কেমন দেখেন? সূরা ইব্রাহিমে যান, আল্লাহ পাক পরীক্ষার কথা বললেন, একটুখানি শুনবেন। যুগে যুগে রাসূলদের পরীক্ষা কেমন ছিল? ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্না জালিমিন। আল্লাহ বলছেন, শোনেন, যুগে যুগে সব যুগে রাসূলদেরকে কাফেররা হুমকি দিয়ে, ধমক দিয়ে যেই হুঁশিয়ারগুলো করেছে, পরীক্ষাগুলো নিয়েছে, তারা বলেছে সব নবী রাসূলের পরীক্ষা হয়েছে, লানুখরিজান্নাকুম, আমরা অবশ্যই অবশ্যই তোমাদেরকে বহিষ্কার করব, অবশ্যই বহিষ্কার করবেন। আরদিনা, আমাদের দেশ থেকে তোদেরকে
লামে তাকিদ নুনে তাকিদ লা নুখরিজান্নাকুম, তোমাদেরকে বের করে দেবই দেব, এই রাষ্ট্রে থাকতে দেব না। তো রাষ্ট্রদ্রোহী, তোমরা অপরাধী। কতক্ষণ রাষ্ট্রদ্রোহী, রাজনীতির কথা বললেই বলে রাষ্ট্রদ্রোহী। সেদিন এক মঞ্চে আমার আগে অতিথি বক্তব্য দিল, ভোট চাইলো, 10 মিনিট ধরে রাজনীতি করে গেল, দোষ নাই। আমি যেই একটু বলেছি রাষ্ট্র আল্লাহর, আইন চলবে আল্লাহ, স্লিপ দিতে হুজুর রাজনীতি করবেন না। আমি খলাম আগের অতীতে 10 মিনিট তো বেঁচে গেল, তখন কেন স্লিপ দেননি? উনি দেশের নাগরিক, আর আমি কি এদেশের জামাই? আমি কি ঘর জামাই? কথা কয় না কেন? আশ্চর্য কথা। ওনার অধিকার আছে, আমার কি অধিকার নাই? উনি রাজনীতি করে নেতার রাজনীতি, আমি রাজনীতি করি আল্লাহর কোরআনের রাজনীতি করি, ঠিক না বেঠিক? উনি রাজনীতি করে আমেরিকার দালালি করে রাজনীতি করে, ভারতের গোলামি করে রাজনীতি করে, আর আমি আল্লাহর গোলামি করে রাজনীতি করি। কথা বলেন। উনি দুনিয়ার যে সকল নেতা, রাজনীতির নেতা, পিসাব পিরি পারি নাই, পায়খানা করে আবদাস করেনি, সুসু করেনি, টিস্যু দিয়ে মুছালো। আব্রাহাম লিঙ্কন, লেনিন, মাওসুদুন, কার্ল মার্কস, হেগেল, ওদের জীবন ইতিহাস দেখেন, মদ গাঁজা খাওয়া নেতা, তাদের তৈরি নিজাম মেনে রাজনীতি করে। আপনি তাদের কথা শোনেন, কথা বলেন, আর আমি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি করি, দুনিয়ার সেরা পবিত্র সোনার মানুষ। কথা বলেন, ঠিক না ঠিক? জোরে বলেন। ওনাদের সাথে আমার পার্থক্য আছে না নাই? ওনাদের আন্দোলন দুনিয়ার চাপার আন্দোলন, ওরা দুনিয়ার পাওয়ার জন্য, রুটি রুজি ভাগ নেওয়ার জন্য আন্দোলন করে, লুটি পুটি খায়। আর আমরা আল্লাহর জমিনে সুখ চাই না, আল্লাহর কোরআনের রাষ্ট্র চাই, কোরআনের পার্লামেন্ট চাই। আমার যুগে যুগে যারা কুফরি রাজনীতি করেছে, ওদের স্লোগান ছিল লা নুখরিজান্নাকুম মিন আরদিনা। যারা আল্লাহর আইন চায়, সত্যকে শাসন চায়, কোরআনের দিন প্রতি রাজনীতি করে, এদেরকে বলেছে তোমাদের এই দেশে জায়গা হবে না, বের হয়ে যাও। দেশে থাকতে হয় আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, বাপ দাদার ধর্মের গোলামি করে থাকতে হবে। তোমাদেরকে ফিরে গোলামি করো, গোলামি করো। লা তাউদুন্না লামে তাকদুনি, দেখেন না আল্লাহর ভাষাগুলো এবং কাফেরদের ভাষা আল্লাহ কিভাবে কোট করেছেন। আমার ভাই বন্ধুরা, আমার কথাগুলো বুঝতে অসুবিধা, একটু মনোযোগ দিয়ে বুঝবেন আল্লাহর কথাগুলা। এইগুলো প্রত্যেক নবী, প্রত্যেক রসুলকে যুগে যুগে কাফের নেতারা বলেছে। কথা বলেন, ঠিক না বেঠিক? গেল দ্বিতীয় কথা। এরপরে আল্লাহ পাক তিনি কেন কি বলেছেন? ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ ওই রাসূলদেরকে ওহী করে বলেছেন, শোনো, লানুহলিকান্না, আল্লাহ লামে তাকিদ নুনে তাকিদ দিয়া, ওরা যেরকম তাকিদ দিয়ে কইছি পরিষ্কার করব, গোলাম বানাবো, আল্লাহ তেমন তাকিদ দিয়ে কইছে লানুহলিকান্নাজ জালিমিন, আমি আল্লাহ জালেমদের ধ্বংস করবই করব। কথা বলেন, কার কথা এটা? লানুহলিকান্না, লামে তাকিদ নুনে তাকিদ, দারফিল মুস্তাকবিল মারুফ, ভবিষ্যতের কথা, কিয়ামত পর্যন্ত কার্যকরী আয়াত। এই ভাষা কিয়ামতের আগ পর্যন্ত যত জালেমের জন্ম হবে, যত জুলুম করবে, আল্লাহ বলে দিলে আমি এখন শেষ মুহূর্তে তাদের ধ্বংস করবই করব। ধ্বংস হবেই হবে, কি ঠিক না ঠিক? ইতিহাসের পাতায় ফেরাউন জুলুম করে স্বৈরাচার হিসেবে টিকে থাকতে পারে নাই। ইতিহাসের পাতায় নমরুদ টিকে থাকতে পারে নাই। তাদের তুই ক্ষমতাধর পৃথিবীতে রাজা বাদশা আসে নাই।
ইতিহাসের পাতায় সামুদ জাতিকে আল্লাহ উপর করে মাটিতে মিশাই দিয়েছেন, আদ জাতিকে শিলাবৃষ্টি দিয়ে গুড়িয়ে দিয়েছেন। ইতিহাসের পাতায় আবু জাহেলকে বদরের খুবই উল্টো করে পুঁতে দিয়েছেন। ইতিহাসের পাতায় এসেছে সমস্ত চ্যালেঞ্জটাই ধ্বংস হয়েছে। কতক্ষণ অতীত ইতিহাস। যদি নগদ ইতিহাস নেন, নগদ আছে না নাই? যেখানে আছে না নাই? চোখে দেখেছেন নগদ আছে না নাই? আফগানের মাটিতে আমেরিকা টিকতে পারে নাই। 19 বছর ধরে আমার ভাইদের রক্ত চুষে খেয়েছে, হাজার হাজার মানুষের জীবন নিয়েছে, রক্ত নিয়েছে। এরপর পালিয়েছে তরুণ যুবকেরা পাহাড়ের গুহায় গুহায়। সেখান থেকে তারা কোরআনের সবক নিয়ে হাতে হাত থেকে বুকে বুক রেখে শপথ গ্রহণ করলো, এদের মোকাবেলায় আমাদেরকে জিহাদে নামতে হবে। স্লোগান তৈরি করলো, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ লানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিন। আল্লাহ বলেন আমি পরীক্ষা নেব, এটাই যাচাই করব তুমি মুজাহিদ কিনা, তুমি মুজাহিদ কিনা। তাও না আলাম ফেলে মুজাহিদ, আমি জানতে চাইবো, দেখবো ভবিষ্যৎ কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের মধ্যে কারা মর্দে মুজাহিদ, সেটাই পরীক্ষা হবে। সেই পরীক্ষা ও বন্ধুরা আমার, ওরা জিহাদের জন্য প্রস্তুতি নিল। সাবিলুনা সাবিল আল জিহাদ আল জিহাদ, এই আল জিহাদ বললে কিছু কিছু হুজুর তো সর্বনাশ, জঙ্গিবাদী ছিল। আমার নবীর সাহাবী নবীর হাতে হাত থেকে বায়াত নিয়েছে। সহিহ বুখারীর বর্ণনা দেখুন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। দেখুন নজরে মিলায়া সাহাবীদের স্লোগান, নবী আপনার হাতে হাত থেকে বায়াত দিয়েছি জন্য আলাল জিহাদ, বায়াতটা জিহাদের বায়াত। কিসের বায়াত? জোরে কর না, কিসের বায়াত? জিহাদের বায়াত নবীজি আমরা নিয়েছি আপনার হাতে হাত থেকে। মা বাকিনা আবাদান, আমাদের জীবনের চোখের পাতা যতক্ষণ নড়বে, এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে, জিহাদের মাঠেই থাকবো, জিহাদের ময়দান থেকে ঘরে ঘুমাবো না। আল্লাহু আকবার। নবী সাহাবীদের বায়াত ছিল জিহাদের উপরে, আর আমরা কোন বায়াত নেই? শুধু গোলামীর বায়াত নেই, গোলামী, মানুষের গোলামীর বায়াত নেই, দিন কায়েমে জিহাদের বায়াত নাই। এই কথা বললেই বলবো হুজুর দিনকাল খারাপ, দিনকাল খারাপ। দেখিয়ে দিয়েছে পৃথিবীর বড় গুরু, বড় মুরব্বী আমেরিকাকে বিজ্ঞানগুলি দেখাইছে, ছোট্ট তরুণ যুবকেরা তালেবানেরা। জোরে বলেন ঠিক না বেঠিক? ওরা নেমেছে রাজপথে, তাকবীর স্লোগান দিয়েছে, জিহাদের স্লোগান দিয়ে মাঠে নেমেছে। সরাসরি জিহাদের স্লোগান, অন্য কোনো স্লোগান নাই, ডাইরেক্ট স্লোগান। কতক্ষণ ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আমেরিকা পালাতে বাধ্য হয়েছে। ওরা যখন মাঠে নেমে তাকবীর দিয়েছে, 23,000 ফাইটার সামনে সম্মুখ সমরে তাকবীর দিয়েছে, আমেরিকা 3 লক্ষ সৈন্য সব ফেলে পালাতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না? এই বাংলা, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা জয় করেছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। আমাদের এই মরহুম বাগেরহাটের মানুষ খান জানলে মরহুমের তাদের পূর্বসূরি যারা, তারা এই বাংলা জয় করলেন। লক্ষণ চন্দ্র রাজপ্রাসাদের সামনে মাত্র 17 জন মুসলমান তাকবীর দিয়েছিলেন। কতজন? 17 জন তাকবীর দিলেন। সেই তাকবীরের স্লোগানে লক্ষণ সেন কাঁপতে কাঁপতে খাবারের ভোজ টেবিল ফেলে পিছন যদি পালিয়ে চলে যাও। কি জিহাদ ছিল, কি তাকবীর ছিল! ও বাগেরহাটের বাসী, মরহুম খান জানের তাকবীর কি ছিল? আপনাদের কলিজা শুকিয়ে কেন? কেন ভয় পান? কেন টেনশন করেন? জমিন আল্লাহর, মাটি আল্লাহর, আকাশ আল্লাহর, বাতাস আল্লাহর, তাকবীর হবে আল্লাহর। জমিন আল্লাহর আইন চলবে, বাতিল আইন চলতে দেওয়া হবে না, হবে না। আমার ভাই বন্ধুরা, পরীক্ষা হয়েছে নবীদের, নবী রাসূলদেরকে মেরেছে, কেটেছে, আগুনে নিক্ষেপ করেছে।
জমিন থেকে বিতাড়িত করেছে, কিন্তু বাতিলের কাছে কোন নবী মাথা নত করে নাই, কারোর কাছে আঘাত করেন নাই। ঠিক না ঠিক? আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত কি হয়েছে কোরআনের পরীক্ষা শুনুন। কি মন খারাপ করছেন নাকি? মাঝে মাঝে দুই একটা ওঠে আর বসে, এই অভ্যাস করো। হ্যাঁ, একটা ব্যায়াম থাকবে না। এখন ব্যায়াম থাকলে দাঁড়াই স্লোগান দিবা, কিন্তু বসতে চলতে উঠতে পারবো না, বাইরে যেতে পারবো না। ঠিক না ঠিক? ব্যায়াম সব সোজা করো, এই ব্যায়াম চলবে না। খোড়া লোক আমর বিন জবুহু নবীর খোড়া সাহাবী, খোড়া সাহাবী, সেই সাহাবী বলেন নবী আমি যাব জিহাদের মাঠে। দেখেন না ইতিহাস, খোড়া সাহাবী, আশ্চর্য লোক। কি পরীক্ষা দেবে না? নবীর খোরা খোরা দুর্বল বয়স্ক সাহাবীরা জিহাদের জন্য পাগল পড়া ছিল। আমার ভাইরা, আমার নবীর উপরে পরীক্ষা কি হয়েছে? সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন নবীর তোমার সঙ্গী তোমার তিনটি পরীক্ষা, লিউসবিতুকা তোমাকে গ্রেফতার করবে, আও ইয়াকতুলুকা তোমাকে হত্যা করবে, আও ইখরিজুকা তোমাকে বহিষ্কার করবে। তিনটি পরীক্ষা নবীর হয়েছে না হয় নাই? আল্লাহ বলে ওয়ায়ামকুরুনা, এরা এই পরীক্ষা চক্রান্ত চালাবে চালাবে যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত। ইয়ামকুরুনা ফেলে মুজারে চলতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত এই পরীক্ষা চলবে, এই চক্রান্ত ষড়যন্ত্র চলবে, কেউ রেহাই পাবে না। আছে না নাই? আছে। বহিষ্কার করবে, জেল খাটতে হবে, আছে না নাই? ও বন্ধুরা আমার, আমাদের এই জমিনে পরীক্ষা সব দেখলাম। মিজানুর রহমান আজহারী ছোট ভাই তো চলে গেছে আগে, এরপরে আবার দেখলাম আর একজন গেল, কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব দেশ ছাড়তে বাধ্য হলো। ছোট্ট হাফেজ ছেলেদেরকে আমরা পুরস্কার দিই। কাজী ইব্রাহিম 35 দিনে কোরআনের হাফেজ, উনি হাদিসের হাফেজ। তার মতন ব্যক্তি কেন থাকতে পারলেন না? তার মতন ব্যক্তি কেন টিকতে পারলেন না? কি কথা বলেন? তাহলে আল্লাহ নবীর পরীক্ষা তার উম্মতের উপরে পড়ে কিনা? আছে, পড়ে, এখনো হয়। আবার দেখেন ভাই বন্ধুরা, যারা এই তিনটি দেখেন ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, হাজার হাজার নয় লাখ লক্ষ ছেলেরা বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় চলে গেছে। বাংলাদেশের এমন কয়েকটা জেলা আছে, সেই দেশের তরুণ তরুণ ছেলেগুলা মামলা খাইতে খাইতে আর সইতে পারে না, এলাকা ছেড়ে কেউ রিক্সা চালায়, অন্য জেলায় যে রিক্সা চালায়, কেউ ইটের ভাটায় কাজ করে। বিভিন্ন জেলায় আমি যাই, আমার সাথে পরিচয় হবে। কেউ শ্রমিকের কাজ করে, ইটের ভাটায় কাজ করে, কেউ রিক্সা চালায়। আবার লক্ষ লক্ষ যুবকেরা দেশ ছেড়ে বিদেশে চলে গেছে। ঠিক না ঠিক? কোরআনের আন্দোলনের কর্মী হওয়ার কারণে তাদের এবারে অত্যাচার চলে, নির্যাতন চলে, আছে না নাই? মিথ্যা মামলায় নারীরাও বাদ যায় না। মহিলারা একটু করে তালিম দেয়, সেখান থেকে গ্রেপ্তার হয়, বলা হয় জিহাদি বই পাওয়া গেছে। কোরআনের তাফসীর জিহাদি বই, আর ওইটা ধরে যদি ধারায় মামলা হয়, আমি অবাক হয়ে যাই। বন্ধুরে মনে রাখবে, জিহাদ শব্দ দিয়ে যদি আপনি মামলা দেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে মামলা হলো, আল্লাহর 127টা আয়াতের বিরুদ্ধে মামলা হলো, আমার নবী জিহাদের সেনাপতি নবীর বিরুদ্ধে মামলা হলো, আমার নবী 27টা জিহাদের সেনাপতি, ওই 27টা জিহাদের বিরুদ্ধে মামলা। কিয়ামতের মাঠে কি নিয়ে দাঁড়াবেন? জিহাদ যদি আপনার কাছে মামলার উপকরণ হয়, জিহাদ যদি আপনার সন্ত্রাসবাদের চিহ্ন হয়, ও মুসলমান সন্তান, কিয়ামতের মাঠে তুমি দাঁড়াবে, যা মামলা দিয়েছো তার দ্বিগুণ মামলা নিয়ে দাঁড়াবে।
কেমন করে হয় এই শব্দ দয়া করে জড়াবেন না, বিপদে পড়ে যাবে। কোনো সন্দেহ আছে নাকি বন্ধুরা? আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এরকম চক্রান্ত হলো। এ নতুন চক্রান্ত নয়, শক্তি ক্ষমতার দাপট দেখায়। সূরা ইয়াসিনে যান, আরেকটি চক্রান্ত পরীক্ষা দেখেন। আল্লাহ পাক ইনতাকে শহরে দুইজন রাসূল পাঠালেন। ওই দুইজন রাসূল দাওয়াতি কাজ করতে লাগলেন। তাদের দাওয়াত কেউ মানলো না, অবসরে একটা যুবক মানলো না, হাবিবে নাজ্জার। ওরা বলল নবীদেরকে শোনাব, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। এই পরীক্ষা হলো ওদের ভাষায় লাইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম, লানারজুমান্নাকুম এটা লামে তাকি দুনে তাকি। কাফিরদের কথা বলা, যদি তোমরা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করো, দাওয়াত দাও, তোমাদেরকে পাথর দিয়ে মেরে মেরে হত্যা করবে। কি দিয়ে মেরে হত্যা করবে? জোরে বলেন না। পাথর দিয়ে মেরে হত্যা করা হবে। ও ভাইরা আমার, এখন পাথর মারতেছে না, কিছু কিছু ইনজেকশন পুশ করে হত্যা করা হয়। কথা বলেন, কোরআনের পাখিকে নাকি ইনজেকশন দিয়ে করা মেরেছে। ভাই রে ভাই, যদি তাই মারা হয় এই জমিন আল্লাহর গজবে পড়বে, তাড়াতাড়ি কোনো সন্দেহ নাই। আমার ভাইরা কষ্টে কলিজা ফেটে যায়, ঠিক যাবে ঠিক। আমার কলিজার টুকরা ভাইরা, কোরআন বলছে কথা বলা, সূরা ইয়াসিনের কথা। বাতিলদের পরিকল্পনা কেমন ছিল তার বাস্তবতা যুগে যুগে থাকবে, এখনো আছে, ঠিক না ঠিক? পাথর দিয়ে মেরে হত্যা করবে। যখন দুইজন রাসূলকে ধরে মারতেছে, হাবিবের চার ছুটে এলো। গোটা জাতির ভিতরে একজন অনুসারী, আর ভয় ডর আছে, ওরা আমারে মারতে পারে। সব ভয় ডর পেরিয়ে সামনে এলো। স্বৈরাচার জালেমদের সামনে, খুনিদের সামনে, হত্যাকারীদের সামনে দাঁড়ালো। ও জাতির লোকেরা, ও জাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ও জাতির লোকেরা, এই রাসূলদেরকে মেনে নাও, এদের অনুসরণ করো, এদের বিরুদ্ধাচার করো না, এদের গায়ে হাত দিন আল্লাহর রাসূল নবী রাসূলেরা। ওই জাতির লোকেরা এবার হাবিবে নাজ্জারকে ধরলো, গ্রেফতার করলো, তাকে বলে ছাড়াইতে লাগলো, রিমান্ডে নিল। ব্যাপার স্যাপার কি? তুমি নাকি ওদের অনুসারী, ওদের কর্মী নাকি তুমি? বলে জি, আমি ওদের কর্মী। শুধু না, শোন রে ভাই, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। আমি শুধু ঈমান আনি নাই, আমি বলি আমার রব তোমাদের রব যিনি, সে আল্লাহর পর ঈমান এনেছি। আমি তোদেরকে দাওয়াত দিই, ফাসমাউন, তোমরা আমার কথা শোনো, ওই রাসূলদেরকে মানো, ওই আল্লাহর গোলামি ধরো, দুনিয়ার তাবেদারি ছেড়ে দাও। ওরা ক্ষিপ্ত হলো, হাবিবে নাজ্জারকে মারতে লাগলো। জমিনে গর্ত করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে ফেললো। এই বুক পর্যন্ত মাটিতে পুঁতে ফেলেছে। বুক পর্যন্ত মাটিতে পোতার পরে ওপরে পাথর দিয়ে মাথায় মারে। পাথর মারতে মারতে মাথা ফেটে চার খণ্ড হয়ে গেছে। মাথা ফেটে চার খণ্ড হয়ে পড়েছে পাথরের উপরে। হাবিবে নাজ্জার বেহুশ হয়ে গেছে। তবু পরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ
একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাতিলের সামনে মোকাবেলায় জিহাদের মাঠে শুধু না, সব অত্যাচার নির্যাতন কাঁধে নিয়া বুকে নিয়া ধৈর্য ধারণ করা। আল্লাহ বলেন হাত্তা না'লামাল মুজাহিদিন ওয়াস সাবিরিন, মুজাহিদিনা মিনকুম ওয়াস সাবিরিন। শুধু মুজাহিদের পরীক্ষা হবে না, বরং অত্যাচার নির্যাতন যখন চলবে তারপরে সে ধৈর্য ধরতে পারে কিনা, বাতিলের কাছে হাত পায়ে ধরে মাপ চায় আতাত করবে না কি সে ধৈর্য ধরে মার খেয়ে জীবন দেবে, আল্লাহ সেটাও দেখতে চায়। কি কথা বলেন? দিনকাল খারাপ বলে কত হুজুর ডাইভার্ট হয়ে গেছে, লক্ষ লক্ষ হুজুর এখানে ডাইভার্ট আছে, এই দেশে আছে, লাখো ইমাম আছে। হুজুর দিনকাল খারাপ, ইমামতি আমি তো ইমাম বসেন না, আমি ইমামতি আমার দাওয়াত দিই হুজুর, আমি আপনার দাওয়াত দিই হুজুর, আমার চাকরিটা যেন চলি না। কত লোক কত হুজুর, আমি আপনার দাওয়াত দিই হুজুর, আমার চাকরিটা যেন চলি না। আল্লাহ কয় কি তোর ইমামতি করতে কইছে কিটা? যা বেটা ফ্যান চালাই খা, রাস্তায় চা বেশি খা, ৫,০০০ টাকা বেতন, তার জন্য তুই গড্ডান বেশি দিলি, ইমান বিক্রি করলি। ৫,০০০ টাকা বেতনে ইমামতির চাকরি করে, তাই রাজনীতি করতে পারবা না, দল করতে পারবা না, সাবধান। সরকার বিরোধী কোনো কথা বলবা না, খুতবা দেবা তাও সাবধান। ওরে শর্ত রে শর্ত, এই মেনে যদি তোর ৫,০০০ টাকার ইমামতি করতে কইছে কে? একটা হাদিস বই কতদিন করছে, কথা বলেন, কোন সুযোগ নেই। আপনি ইমান বিক্রি কেন করেন? কোথায় আছেন আপনি? বিক্রি যারা করেছেন ওরা বালা বিক্রি পাওরা জাতে পরিণত হবে। যারাই আছেন চাকরির জন্য, ইমামতের জন্য যদি ইমান বিক্রি করেন, ইসলামী আন্দোলনকে বেঁচে কেনা করেন, নিঃসন্দেহে আপনি বালা বিক্রি পাওরা জাত তার অনুসার। কোরআনের দুটি বর্ণনা, এই একজন ব্যক্তি জীবন দিচ্ছেন, তার মাথা ফেটে 4 খণ্ড হয়ে গেছে। তারপর আল্লাহর নাম ছাড়ে না। আল্লাহ বলেন জিবরিল যাও যাও যাও, আমার হাবিবের কাছে চলে যাও, জান্নাতের ছবিটা নিয়ে যাও। জি বলো কিলা দুখুলিল জান্নাহ। ও হাবিব, এই যে তোমার জান্নাত, তুমি জান্নাতে ঢুকে যাও। তখনও তো মৃত্যু হয় না, তাই জান্নাতে ঢোকো। কেউ কেউ লিখেছেন এখানে ওই হাবিবকে, জীবন্ত হাবিবকে আল্লাহ জান্নাতে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। জিহাদের এত ফজিলত, ওই হাবিব কি বলেছে? ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আফসোস করে বলে, ও আমার জাতির লোকেরা, আমার একটু কথা যদি শুনতে পাইতে, হায় রে আফসোস। আজ যদি জানতে পারতে, দেখতে পারতে, আমার প্রভু রব আমাকে মাফ করে শুধু দেন নাই, আমাকে সর্বোচ্চ সম্মানের নাজ নিয়ামত জান্নাতে আমার প্রভু ঢুকাইয়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কার খেলা? জোরে বলেন না কার খেলা? ও ভাইরা আমার, শহীদ যখন তার শাহাদাত হয় তখন সে জান্নাত তার চোখে দেখতে পায়। ফেরেশতা নাজিল হয়, ফেরেশতা তখন নাজিল হয়। সূরা হামিম সিজদারে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি
জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ যখন একজন ব্যক্তি ঈমানকে পূর্ণাঙ্গ করে ঈমানের বলে বলিয়ান হয়ে অবিচল থাকে, নির্যাতন আসে, মার আসে, দুঃখ যন্ত্রণা কষ্ট আসে, মারতে থাকে, তখন তার কাছে তাতানাজ্জালু ফেরেশতা নাজিল হয় এবং হবে। কিয়ামত পর্যন্ত বীর শহীদের কাছে ফেরেশতা নাজিল হবে। তাতানাজ্জালু ফেলে বোঝারে কোনো মিস নেই, আল্লাহ বলে ফেরেশতা নাজিল হবে। বান্দুরি ফেরেশতা নাজিল হবে তোমার কাছে, শুধু না ফেরেশতা বলবে ভয় পেও না, টেনশন করো না, ওয়াবশিরু বিল জান্নাত। ফেরেশতা বলে এই জান্নাত তোমার শুভ সংবাদ দাও। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটাই পথ, জান্নাতের পথ হলো এইটা, আর কোনো রাস্তা নাই। কোরআনের পাখি যাদেরকে দুনিয়াতে মেরেছে, শহীদ করেছে, ওরা জান্নাত এভাবে দেখেছে। যখন ফাঁসির মঞ্চে নিয়েছে, সাইয়েদ কুতুব সহ যত আল্লাহর গোলাপকে ফাঁসির মঞ্চে নিয়েছে, ওই ফাঁসির রশির দিকে তাকায়া ওরা জান্নাতের ছবি দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ। ফাঁসির রশি দেখে আনন্দের হাসি হাসে। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতেছে তো হাত বাড়ায়া, ও আমার বান্দারে একটু চিন্তা করিস না, এই না তোর জান্নাত, তুই জান্নাতে ঢুকে যা। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদ কুতুবের জীবন ইতিহাস পড়েন, মিশরি সাইয়েদ কুতুব হাফিজাহুল্লাহ, দুনিয়ার শ্রেষ্ঠ শহীদ, তাকে কিভাবে যখন নিয়ে যায়, আল্লাহ দুনিয়ায় গোলামি করে নাই, মাথা নত করে নাই, জান্নাতের ছবি দেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা বুরুজে যান, সূরা বুরুজের যে বর্ণনা আছে, এক ছোট্ট যুবককে যখন মারা হয়, তাকে মারা হবে, বাদশা তাকে লালন পালন করেছে, কিন্তু ছেলেটি আল্লাহর তাওহীদে একান্ত বিশ্বাসী হলো। ওই বাদশা এই যুবকটাকে গ্রেফতার করলো, মারবে, হত্যা করা হবে। তাকে প্রথম তার মাথার উপরে করাত ধরা হলো, করাত মাথার পরে ধরে দুই খণ্ড করে মাথা চিরা হবে। করাত কাল, যেই করাত কালে কাঠ ফাড়াই করে দুই খণ্ড করা হয়, দেখছেন না? দেখছেন না? দেখেন নাই? ওই করাত কাল মাথায় ধরেছে, করাত চিরে দুই খণ্ড করা হবে। ছোট্ট যুবক, ছোট্ট বালক, তরুণ যুবক, বীর শহীদ, যখন সে করাত কালের কাছে গেল, আল্লাহ পাক বলেছেন, সূরা বুরুজের বর্ণনায় বিশাল কাহিনী আছে, দেখবেন। ওই করাত কালের কাছে যখন গেল, করাতের দাঁতগুলো তাকায় দেখে চিকচিক করতেছে। সুবহানাল্লাহ। করাত দিয়ে চিরা হবে, মাথার পরে ধরেছে, করাতের দিকে, দাঁতের দিকে তাকায় হাসতেছে যুবক। আল্লাহু আকবার। কি রে হাসে কেন? অবাক ব্যাপার, হাসে কেন? বাদশা বলে, যুবক হাসে কেন? কেন হাসে? ধরো তাকে। বাদশা ডাক দিল, যুবক বলে, বাদশারি তুমি আমার জন্য মৃত্যুর করাত সামনে আছো, মাথার পরে আছো, আমার মাথা চিরে শরীরকে দুই খণ্ড করে ফেলে দেবে, কিন্তু তুমি জানো না আমার আল্লাহ বলেন, ওমা নাকাবু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই যুবক বলে, বাচ্চারে আমি করাত কালে দাঁতের ভিতরে চিকচিক করে দাঁতের মধ্যে তাকায় দেখি, ওখান থেকে আমাকে ডাকতেছে, কিলা দুখুলিল জান্নাহ। হ্যাঁ যুবক, এটা করাত নয়, করাত নয়, এটা তোমার জান্নাতে যাওয়ার রাস্তা। জোরে কন্না সুবহানাল্লাহ। তাই অবাক হল। বুখারীর বর্ণনা দেখেন, 395 পৃষ্ঠার বর্ণনা দেখেন। এই যুবককে মারতেই পারে না, মারতেই পারে না। একটু দেখেন আল্লাহ রাসূল যা বলেছেন, আর ইমাম বুখারী একটা অধ্যায় লিখেছেন, বাবু আল জান্নাতু তাহতা বারিকাতিস সুয়ুফ। জান্নাত হচ্ছে চিকচিক করে তরবারির দাঁতের নিচে হলো তোমার জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো কোন সুবহানাল্লাহ। আমার নিজের কথা একটা বলি নাই, এটা কোরআনের কথা, হাদিসের কথা। ওই যুবককে বাচ্চা বলে, তোর করাত কলে করাতের ভিতরে জান্নাত, বলে হ্যাঁ আমি জান্নাত দেখলাম।
আমাকে জান্নাতে ডাকতেছে, ফেরেশতায় আমারে ডাকে, এই জন্য আমি হাসি। বাচ্চা কয় থাম, আমার সামনে তোকে আর এভাবে মারবো না। একদল যুবককে দিয়ে বললো, যাও জাহাজে করে সাগরের মাঝখানে নিয়ে যাও। যুবককে নিয়ে যায়, সাগরের মাঝখানে নিয়ে যায় মারার জন্য। পরীক্ষা করে বলে, সাগরের মাঝখানে নিয়ে ঢেউয়ের মধ্যে ফেলে দেবে, সবাই মিলে হাত পা বেঁধে ফেলে দেবে। ওই জাহাজ যখন সাগরের মাঝখানে চলে গেল, হেলে দুলে ঢেউয়ের মাঝে নড়াচড়া করে, যুবক তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো মালিক, তুমি তোমার এই দুশমনদের হাত থেকে এই সাগরের মাঝে আমাকে নিও না। আল্লাহ, আমি তো কিছুই তাতে দেখাইতে পারলাম না, এই সাগরের মাঝে আমাকে নিও না। আল্লাহ পাকের আরশে তার দোয়া কবুল হয়ে যায়। বিশাল ঢেউ ওঠে, এক ঢেউয়ে পুরা জাহাজে সব দুশমনদেরকে আল্লাহ সাগরের ভিতরে সুপায়ে সুপায়ে মারা দিল। জোরে করলো সুবহানাল্লাহ। আর ফেরেশতা এসে ওই যুবকটারে হাতে করে কোলে করে কিনারায়, তীরের মাঝে কিনারায় পৌঁছে দিয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক ফিরে আসে, বাচ্চা এই যে আমার রব আল্লাহ আমারে বাঁচাইছে। সেই মুসলিমের বিশাল হাদিস দেখেন, বাচ্চা বলে কি আমার লোকজন কই বলে সব খতম হয়ে গিয়া। কে খতম করলো? জোরে করলো কি? সে আল্লাহ আছেন না নাই? আছে না নাই? এবার যুবককে পাহাড়ের উপরে পাঠাইলো, একটা দল দিয়ে পাহাড়ের মাথায় পাঠালো, যাও পাহাড়ের মাথায় নিয়ে যাও। পাহাড়ের মাথায় নিয়ে উঁচু পাথরের উপর থেকে তাকে ফেলে দেবে। সে বুড়ো হয়ে যাবে, ফেটে 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 মারা যাবে। বাচ্চা এই নির্দেশ দিল, পাহাড়ের মাথায় নিয়ে গেল। যুবক বলে, আল্লাহ ও মালিক রে, আমাকে নেবে নেবে, কিন্তু এইভাবে নিও না, এইভাবে নিও না। আমি এইভাবে মরতে চাই না, আমি জাতির সামনে মরতে চাই। আল্লাহ নির্দেশে পাহাড় কাঁপ শুরু করলো। কাঁপতে কাঁপতে পাহাড় এমন কেঁপে উঠেছে, ওই দুশমন সব পাহাড়ের মাথা থেকে ঝুরঝুর করে পড়ে দুনিয়ার থেকে তো ফাটিয়া ফুটিয়ে শেষ। সুবহানাল্লাহ। সবগুলো বাস্ট হয়ে গেল, পাহাড়ের কাঁপা বন্ধ হয়ে যায়। তরুণ ছেলেটি আস্তে করে নেমে আসি, রাজার দরবারে হাজির হয়। পালায় না, কিন্তু ওকে মারতে চায়, ওর দেশ ছেড়ে পালায় না। ওর চিন্তা হলো পালাবো না, আমি রাজার সামনে, গোটা জাতির সামনে দেখাই দেব আমার রব একমাত্র আল্লাহ। ও আল্লাহর কাছে চাইছে, আল্লাহ বাচ্চা রব দাবি করে স্বৈরাচার, আর আমি তোমাকে রব বানিয়ে একটু খেলা দেখাইয়া দিও, তারপরে আমাকে তুইলা নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বলে কি সব দলবল চলে যায়, মারা যায়, তুই কেমনে বাঁচিস? যুবক বলে, বাচ্চা এইভাবে আমাকে মারতে পারবে না, মারতে পারবে না, পারবে না, কোনদিন মারতে পারবে না। তাহলে কি? বাচ্চা চিন্তায়। যুবক বলে, বাচ্চা তুমি মারতে পারবে যদি তুমি একটা পরিকল্পনা করতে পারো। কি পরিকল্পনা? বলে, তুমি আমাকে মারতে পারবে, একটা দোয়া পড়ে তীর মারবে। আমার তীরদানি আছে, আমার তুলি থেকে একটা তীর নিয়া আমার এই ধনুক দিয়া তুমি আমাকে মারবে। যখন মারবে একটা দোয়া পড়ি মারতে হবে। তাহলে মারতে পারবা নইলে পারবা না? বাচ্চা বললে, হ্যাঁ মারতে পারবো, তা পড়বো দোয়া। রাজি পারে, বাচ্চারে তোমার এই মাঠটা এই জায়গায় হবে না, মরুর ময়দানে গোটা দেশের জনগণকে এক জায়গায় ডাকা হবে, সবার সামনে আমাকে এইভাবে মারতে হবে, জনগণের সামনে মারতে হবে, গোপনের লুকায়ে মারা যাবে না। আল্লাহু আকবার। জোরে খান। বীর শহীদ দেখি মানুষকে ভয় পায়। আল্লাহ কয়, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, ওই জনগণ নেতারে ভয় পায় না, অস্ত্রকে ভয় পায় না, ভয় পাও কার? জানের মালিককে, মরণের মালিককে। এটা গোস্ত খাওয়ার দোয়া পড়েন কুরবানি ঈদ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
দোয়া পড়ে গরু জবাই করে, খাসি জবাই করে গোস্ত খাও, জনমের খাওয়া, ওটা কি গরু খাওয়ার দোয়া? গরু খাওয়ার দোয়া কি বলা? ইন্না সলাতি, আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, মাহইয়া মামাতি, আমার জীবন আমার মরণ আল্লাহর রাস্তায় দিলাম। সুবহানাল্লাহ। তবে গরু যেমন কুরবানি করলাম, আল্লাহ গো আমার জান প্রাণটাও তোমার রাস্তায় কুরবানি করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটাই যদি রাজি থাকেন তাহলে তো হইল, নইলে না। আপনার জান দিতে রাজি থাকলে কোরবানি হবে, নইলে আপনার কোরবানি হবে না, গোস্ত খাওয়া হবে। কথা কর, কোরআনে আয়াত তো সব নাকি অন্য কথা বলছি। মন খারাপ করেন নাকি? রাগ করেন? মাইন্ড করেন? পিছনে কারা হয়েছে বারবার শুনছি ওরা খারাপ। কোরআন কারীমের কথা বল, ঠিক না বেটি? কঠিন পরীক্ষা, আপনাকে যেতে হবে রাজপথে। জমিন ছেড়ে পালানো নয়, এই জমিনে হবে দেখা, এই জমিনে হবে ফয়সালা। কথা বল, ঠিক না বেটি? এই মাটিতেই হবে ফয়সালা। কোরআন থাকবে কি থাকবে না, আলেম দেশে থাকতে পারবে কি পারবে না, আগামী দিনে ফয়সালা হবে। টেনশনের কোনো কারণ নাই। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে আলেমদের বাংলা, আগামীর বাংলা হবে খানজাহানের বাংলা, শাহ মাকদুমের বাংলা, শাহজালালের বাংলা, শাহপরানের বাংলাদেশ। তার জন্য রাজি আছেন না নাই? দুহাত তুলে দেখান তো। আমার ভাই বন্ধুরা, ওই যুবকের ইতিহাস দেখেন। মন খারাপ করেন, কষ্ট হয়। দুই একজন বাবাজি মনে রাত বেশি হয়ে গেছে, ইবাদত করবেন নাকি? রাত 12টা বেজে গেছে, কি এটা ইবাদত না? জোরে খান, ইবাদত কি না? শেষ রাত্রি তাহাজ্জুদ পড়বেন, ঘুমাবেন কে? এত ঘুম তো বহুত পড়েন। কাল তো সরকারি ছুটি, ছুটি দিয়েছে কি রুটি খাওয়ার জন্য? ইবাদত করি সকালে ঘুমাবেন, ঠিক না বেটি? জোরে বলেন, রাজি আছেন তো? হ্যাঁ, রাত্রে ইবাদত করবেন। আর যদি নামাজ পড়ে কাঁদবেন আল্লাহর কাছে, কাঁদবেন যে আল্লাহ আমার দুতলা বাড়ি 3 তলা করে দেবেন, ঘেরের মাছ ডবল করে দেব নাকি? এই জন্য কাঁদবেন। বলেন তো আল্লাহর কাছে কি বলবেন, কি দোয়া করবেন? শুনি যাবেন দোয়াটা। ঘরে বলছে কত যুবক বললো বাচ্চা এইভাবে মারতে পারবে না, আসো রাজপথে আসো। লক্ষ লক্ষ জনগণ ডাকো, জনগণ এক হলো। দেখেন না বীর শহীদরা কারে ভয় পায়? জীবন দিতে নিজে পথ দেখাই দিচ্ছে, আমাকে এভাবে মারো। তবে একটা চিন্তা তার, আমার জীবনটা দেব, গোটা জাতির কাছে আমি প্রমাণ করে যাব আমার রব আমার জানের মালিক। লক্ষ জনতা এক জায়গা হয়েছে, বাচ্চা তীর দাঁড়িয়ে রেডি হয়ে গেছে, একটা দোয়া পড়বে, তারপর তীর মারবে। যুবক দাঁড়িয়ে বললে, হে জনতা, তোমাদের বাচ্চা 3-3 বার আমাকে মারতে চেয়েছে, হত্যা করতে চেয়েছে, প্রমাণ হয়েছে উনি রব নন, উনি আমাকে হত্যা করতে পারেন নাই। আজকে আমি তোমাদের সাক্ষী, তোমাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, দাওয়াত দিচ্ছি, শোনো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়ো, আর কিছু তোমরা এই কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, ঈসার জামানা বলো। জনগণ অবাক হলো, আল্লাহ আমাদের রব, বাদশা রব নয়। দেখো তোমরা এখন মারতে পারবে, আমি দোয়া বলে দিই, সেই দোয়ায় আমাকে হত্যা করা হবে, এই দোয়া ছাড়া মারতে পারবে না। এই দাওয়াতটা দিয়ে নিল গোটা দেশবাসীর কাছে। এখন তো ডিজিটাল যুগ, মোবাইলে দাওয়াত দেওয়া যায়, তখন তো তা ছিল না, তখন অ্যানালগ যুগ। সব মানুষ, লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হয়েছি, যুবক দাওয়াত দিল, শোনো রে শোনো, আমার আল্লাহ পাক রব, ওই বাচ্চা দ্বারা বিসমিল্লাহি রব্বিল গোলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম, আল্লাহর নামে তীর মারবে, কিন্তু বলবে এই বালকের রব, এই বালক যাকে রব মানে সেই আল্লাহর নামে তীর মারলাম।
বাচ্চা ওটা ভাবে না এর মধ্যে কি আছে। ওই দোয়াটা পরে তীর মারি দিল, তীরটা যুবকের কপালে যেয়ে লাগলো। যুবক, আল্লাহ আমার রব, চিৎকার করে বলো ও জনতা তোমরাও পড়ো, আল্লাহ রব দেখেছো কোন দোয়া পড়ি মারছি। আমার আল্লাহর নামে মারতে না পারা পর্যন্ত আমার মৃত্যু হয় নাই, এখন আমার মৃত্যু হবে, আমি মৃত্যুর কোলে ঢলে পড়বো। আমি শহীদ ঈদগাহে চলে গেলাম, তোমরা আমার সাথে পড়ো ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। বাচ্চা কোন করে বলে মাথা, কোন বলে ডান কানে তীরটা লাগছে, কানের কোনায় লাগছে, এই পথে দিয়ে মাথা বেরিয়ে যায়। যুবক চিৎকার করে আল্লাহ রব বলে হাত দিয়ে চেপে ধরল, আস্তে করে আল্লাহর নাম নিতে নিতে জমিনের পরে লুটায় পড়লো। সুবহানাল্লাহ। ওর মৃত্যুর দৃশ্য দেখে, মৃত্যুকে বরণ করার মানসিকতা, শাহাদাতের তামান্না দেখে মানুষ অবাক, কি যুবকটি কেমন শাহাদাতের জন্য পাগল। সে বারবার বলছে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। কি আপনারা জিরা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বা, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। জোরে বলেন না আমিন। আমার ভাইরা, একটি যুবক আল্লাহর হক পথে জান দিয়া লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত দিয়া গেল। ওই মাঠেই স্লোগান উঠলো, বাচ্চা তুমি রব নও, আল্লাহ হলো রব। লক্ষ জনতা মুহূর্তের মধ্যে ইমানের কালেমা পড়লো সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। বন্ধুরা আমার, কিন্তু বাচ্চা, স্বৈরাচার বাচ্চা অবাক হলো, হিতে বিপরীত হয়ে গেল, মাথা নষ্ট হয়ে গেল। ওই জনগণকে সব একে একে গ্রেপ্তার, ওখানেই ধরতে চায়, মারতে চায়। মার শুরু হলো, একদিনে 20,000 ইমানদারকে আগুনের গর্তে পুড়িয়ে মারলো। এই যে কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ, সূরা বুরুজের আয়াত। আগুনের গর্ত খুঁড়ে ওরা আগুনে ফেলে ফেলে মারে। একদিনে 20,000 ইমানদারকে মেরেছে। ওই বাচ্চার রবের পরে কালেমা পড়লে কেন? আমি বাচ্চা আমার গোলামি করবে। দেখেন, বাচ্চার গোলামি ছেড়ে দিয়া শহীদি মৃত্যুবরণ করে নিয়েছে, আর তার পথে হাজার হাজার ইমানদার আগুনে ঝাঁপ দেয়, মৃত্যুবরণ করে শহীদ হয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইসলামের বিজয় এভাবে এসেছে, যতই পরীক্ষা নেবে ইমানদার জনগোষ্ঠী যদি ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে চায় আর শাহাদাতের তামান্না বুকে ধারণ করে, উত্তীর্ণ হতে চাইলে হবে না, শহীদ হওয়ার তামান্না বুকের মধ্যে থাকতে হবে। কথা বলেন, শহীদ তামান্না থাকতে হবে। বাতিলের কাছে মাথা নত হবে না, অর্থের কাছে, চাকরির কাছে, স্বার্থের কাছে নয়, এক আল্লাহর কাছে মাথা নত হবে। ঠিক না বেঠিক? দুনিয়ার কারো কাছে নয়, তবেই না ইসলামের বিজয় পতাকা হবে। কিন্তু আমাদের মধ্যে সেই চেতনা এখনো কম। কথা বলেন, জোরে বলেন। 19 বছর পরে আফগানে 23,000 ফাইটার নেমেছিল, এক চেতনায় জীবন দেব, কিন্তু মাথা নত হবে না। শহীদ হব, কিন্তু ওদের গোলামি করব না। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ সেখানে বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মাটিতে 75 বছর ধরে জিহাদ চলছে, একদিন দুদিন নয়, 75 বছর ধরে ইসরায়েল আমার ভাইকে মারতেছে। 75 বছর এই মাই হত্যা চলছে। সেখানে এখনো পর্যন্ত হামাস, হিজবুল্লাহ, পৃথিবীর পরাশক্তি আমেরিকার গোলামি শুরু করে নয়।
তাদের মোকাবেলায় মাঠে নেমেছে, তরুণ বাচ্চারা মাঠে নেমেছে, 5, 6, 10 বছরের শিশুরা মাঠে নেমেছে, হাতে পাথর নিয়ে মাঠে নেমেছে, পাথর ফেলে মেরেছে, ওদের মৃত্যু হচ্ছে। আল্লাহু আকবার। সাহায্য কার? জোরে কন্যা কার? আরো জোরে বলেন কার? ও বন্ধুরা, আজকের পৃথিবীর মুসলমানদেরকে শিক্ষা নিতে হবে, আফগান থেকে ফিলিস্তিন থেকে শিক্ষা নিতে হবে। যদি আমরা সত্যি কোরআন চাই, পরীক্ষা দিতে হবে, রাজপথে ঈমানের পরীক্ষা দিতে হবে। জোরে বলেন, রাজি আছেন না নাই? পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা থেকে ভয় পাওয়া নয়। একটা যুবক জীবন দিয়েছে, পিছনে 20,000 আপনার গর্তে ঝাঁপ দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। আর আপনি আপনার একজন ব্যক্তির মৃত্যু থেকে শহীদ দেখে পিছু হটে যাবেন, হতে পারে না। পিছু যারা হটবে মুনাফিক। শহীদ মৃত্যু আলিঙ্গন করে নেন, আল্লাহর দরবারে যা যা পাবেন জান্নাত। মরতে তো হবেই, মরতে তো হবেই, কবরে তো যেতেই হবে। রেহাই তো পাবেন না কবরের হাত থেকে, মালাকুল মউত থেকে কেউ রেহাই পাবে না। যত সময় মৃত্যু হবে, আগেও হবে না, পরেও হবে না, ঠিক না বেঠিক? সেই মৃত্যুকে বুকে আলিঙ্গন করে শহীদ মৃত্যুকে ধারণ করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ভাই বন্ধুরা, শুধু শুধু আমরা খানা পিনা আর ছোট্টি ছোট্টি ইবাদত তসবিহ তালিমে ব্যস্ত থাকা নয়। আল্লাহর জমিন আল্লাহর, আমরা অবশ্যই আল্লাহর কোরআনের হক আদায় করব, ঠিক না বেঠিক? এই কোরআন বুকে ধারণ করে পৃথিবীর মঞ্চে আমার মা বোনরা রক্ত দিয়ে জীবন, সুমাইয়া প্রথম শহীদ সুমাইয়া রক্ত দিয়েছেন বাতিলের সামনে। কিসের জন্য? নামাজের জন্য নয়, হজ জাকাতের জন্য নয়, পর্দার জন্য নয়, রোজার জন্য নয়, জমিনকে আল্লাহর রঙে রঙিন করা দীপ্ত শফাতের ঘোষণা দিয়েছেন, ঠিক না বেঠিক? আমার হাজার হাজার মা বোন এসেছেন। আমি বলি, আমার মায়েরা, সেই মা কই? সেই মা কই? আজ দরকার। আফগানের মাটিতে 20টা সন্তানের মা 20 জন হাফেজ ছেলেকে কোরআন নিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল। মেয়েরা রাস্তায় কোরআন বুকে নিয়ে দাঁড়িয়ে গেল ছেলেরা। মারা বললাম, আমার ছেলে শহীদ হবে, আমরা পিছনে শহীদ হব। রক্তাক্ত আফগান আবার আল্লাহর রঙে রঙিন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। টাটকা ইতিহাস। ওই বীর শহীদরা রক্ত দিয়েছে, একের পর এক রক্তের বিনিময়ে কালেমার পতাকা উঠেছে, ঠিক না ঠিক? ও আমার মায়েরা, সেই মা কই? যেই মা আপরা বদরের মাঠে 2 বাচ্চাকে পাঠায়, মাত্র 11-13 বছর বয়স, যাদেরকে টিপস দেওয়া হলো আবু জেহেলের কল্লা চাও। সেই মা কই? যেই মা আবু জেহেলের কল্লা চায়। সেই আপরার বান্ধবী কই? আব্দুল অনুসারী মহিলা কই? সন্তান তৈরি করতে হবে, আপনার মতো মা হতে হবে, মাছ মুহাব্বতের মতো সন্তান মর্দে মুজাহিদ তৈরি করতে হবে। জেরবান ঠিক না ঠিক? ও ভাইরা আমার, ও বোনেরা আমার, আমি বলি, সেই বোনটা কই? উমরায় যান, হজে যান, উহুদের মাঠে যান, জিয়ারা করে যান, দোয়া করতে করতে কাঁদতে কাঁদতে বাড়ি আসেন। কোন শিক্ষা নিয়ে আসেন? ও মায়েরা, ওই উহুদের মাঠে মা নুসাইবা ঘুমিয়ে আছে। উহুদের মাঠে একজন শহীদ মহিলা নুসাইবা কখন শহীদ হলে দেখেছেন? ইতিহাস পড়েছেন? নবী আহত হয়েছেন, মুসলমানরা পিছন দিকে ফিরে মদিনার দিকে চলে যাবে, মা নুসাইবা রাস্তায় দাঁড়িয়েছে। একজন মুসলমান নবীর সৈনিক ফিরে যাবে না মদিনায়। বলছে, নবী নাই, নবী নাই। তাতে কি হয়েছে? যেই মানে নবীর রক্ত ঝরেছে, সেই মানে তোমার রক্ত দাও। সেই মানে নবীর জীবন গেল, সেই মানে তোমার জীবন দাও। নবীর হাতে বায়াত দিয়েছে, ফিরে যাবে কেন? এক পা পিছনে যাবে না। নবীর রক্ত সে রক্ত মিশায় দাও, নবীর জীবন সে জীবন মিশায় দাও। মুসাইবা কাপড় পেঁচাইয়া সাহাবীদেরকে ফিরাইয়া ছাপিয়ে পড়লেন যুদ্ধের মাঠে। তাকবীর দিয়ে আমার নবীকে যারা মেরেছে তাদের খবর আছে, তাদের ক্ষমা নাই। মুসাইবা তাদের বিরুদ্ধে লড়তে লড়তে শহীদ হয়ে গেল। ও আমার ভাইরা, আমরা নবী সাহাবীদের জীবন ইতিহাস শুনি, পীরের কাহিনী শুনি, মা নুসাইবার কাহিনী কি শোনেন না মা বোনেরা? এইরকম বোন তো দরকার। নুসাইবার সঙ্গী হবেন, নুসাইবার সাথে হবেন, আপনার জীবনকে ইসলামের রঙিন করতে ঝাঁপিয়ে পড়বে, ঠিক না ঠিক? মা খানসা কই? যেই মা খানসা সার ছেলেকে জিহাদের মাঠে দিয়ে ফজরের নামাজ পড়ে ছেলেরা যাও, এক ফোঁটা রক্ত থাকতে ফিরে আসবে না, বিজয় পতাকা না উড়ায় ফিরবে না, শহীদ হবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না, সাবধান ছুটে যাও। আর একদল মহিলা দাঁড়িয়ে তাবুর খুঁটি নিয়ে, কিছু মুসলমান পিছনে আসতেছে, তাবুর খুঁটি নিয়ে উপরে দাঁড়ায় গেল। একদল দাঁড়িয়ে কি বলেছিল? লাস্তুম বুলাতানা ইন কুনতুম মিনাল হারিবিন।
কঠিন একটি বর্ণনা এটা। মহিলারা দাঁড়িয়েছে তাবুর খুঁটি নিয়ে, মুসলিম সৈনিকরা পিছনে হটতেছে না। হ্যাঁ, মুসলিম সৈনিকেরা জিহাদের মারতে, যুদ্ধের মারতে ফিরে আসলে কুফরি, কাফের হয়ে যাবে। আমরা তোমাদেরকে স্বামী হিসেবে বরণ করবো না। লাস্তুম পোলা তালা, তো সে স্বামিত্ব সম্পর্ক শেষ, তালাক হয়ে যাবে। যুদ্ধের মাঠ থেকে যে ফেরবে তার সাথে তালাক। ও আমার ভাইরা, এই বয়ান তো শোনেন নাই মা বোনরা। ইতিহাস দেখেন, ইসলাম এমনি পান নাই। ইসলাম আপনার সুন্দর কাপড়ে চলে আসে নাই। মা বোনরা এই ঘোষণা দিয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ, তালাক হয়ে যাবে। যুদ্ধের মাঠ থেকে ফিরলে তাবুর খুঁটি দিয়ে তো পিটাবো, তালাক তো দেবো, পিটাবো খুঁটি দিয়ে। আল্লাহু আকবার, জোরে কান্না সুবহানাল্লাহ। ও আমার মা বোনরা, হাজার হাজার মা বোন, এই শিক্ষা কি আপনাদের ভিতরে যাবে না? এই শিক্ষা গ্রহণ করুন। ইসলামের মধ্যে মুজাহিদ হতে হবে, সন্তানকে মধ্যে মুজাহিদ তৈরি করতে হবে। খান জাহানের এই সবুজ বাংলায় আবারও কালেমার জিকির হবে, আবারও কালেমার আওয়াজ হবে, আবারও কোরআনের পার্লামেন্ট হবে। জজ কোর্ট কোরআন দিয়ে চলবে, হাইকোর্ট কোরআন দিয়ে চলবে, সুপ্রিম কোর্ট কোরআন দিয়ে চলবে, পার্লামেন্টে কোরআন দিয়ে চলবে। কারা কারা চাই তো হাত তুলে দেখান। আমার ভাইরা রাজি আছেন নাকি? জোরে বলেন। বন্ধুরা আমার, প্রিয় হাজিরিন, আমরা অনেক রাতে কষ্ট দিছি আপনাদেরকে। আমার আয়াত থেকে মনে আছে, বলেন আবলুয়ান্নাকুম না হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। সূরা মুহাম্মদের 31 নম্বরে খেয়াল করে। আবার আল্লাহ বলছে, আমি পরীক্ষা নেবই নেব, যাচাই বাছাই করবো তোমাদের মধ্যে মর্দে মুজাহিদকে। আর জিহাদের মাঠে অবিচল শক্তি, মায়ের খাবে, রক্ত দেবে, শহীদ হবে, কিন্তু পিছু হটবে না। সেই মর্দে মুজাহিদ হতে হবে। রাজি আছেন না? জোরে বলেন, রাজি আছেন তো? আল্লাহ কবুল করে, আমিন। ও ভাইরা আমার, আমি যে আলোচনা করেছি, আমি কোন বিশেষ সরকার দলের বিপক্ষে কথা বলি নাই। বলছি নাকি? কথা বলেন না কেন? এটা যদি রাজনীতি হয়, এটা কোরআনের রাজনীতি, ঠিক না? জিহাদের কথা বলতে কোরআনের জিহাদ বলেছে তাই। আল্লাহ জাম হাসিবতু আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। সূরা আলে ইমরান 142 ওই আয়াতের তাফসীর এটা। আল্লাহ বলছে, আমি জান্নাত এমনিতে দেব না, যার আমলে জিহাদ আছে কিনা দেখে শুনে তারপর জান্নাত। কার কথা এটা? জোরবেন না কার? আমার কথা, আমার কথা। যদি কেউ আমার কথা উল্টো বোঝেন, রাগ করেন, আমার বিরুদ্ধে আঙ্গুল উচ্চ করেন, কিয়ামতের মাঠে দেখা হবে। ওই ভয় করি না। কথা কোন ঠিক না? ঠিক। কোরআনের কথা বলি, আল্লাহর কালাম। এটা কোনো দলের কালাম নয়। জান্নাত কোনো দলের নয়, জান্নাত আল্লাহর একমাত্র, ঠিক না বেঠিক? জান্নাতে যেতে হলে আপনার আমাকে জিহাদের ময়দানে আসতে হবে। জান্নাত পেতে হলে ইসলামী আন্দোলন করতে হবে। জান্নাত পেতে হলে দিন কায়েমের আন্দোলন করতেই হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা পেতে সব থাকার পরও যে ব্যক্তি জিহাদের কাজ করবে না, জান্নাতে যাবে না, যাবে না, যাবে না।